ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে শেখ হাসিনার বৈঠক, 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সই। সাম্প্রদায়িক শক্তিকে মোকাবেলা আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ বললেন কাদের। রাজনীতিবিদদের দুর্নীতিবাজ প্রমাণের চেষ্টা চলছে। এবং উজানে কমলেও ভাটিতে বাড়ছে তিস্তার পানি। কুড়িগ্রাম সহ 3 জেলার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা পাউবর। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামে। এবার চলে যাচ্ছে পুরো খবরে। ভারত বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিবেশী ও বিশ্বস্ত বন্ধু জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ বিবৃতিতে এই কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশ টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে ডিজিটাল ও সবুজ অংশদারিত্বের জন্য একটি যৌথ দৃষ্টিভঙ্গিতে সম্মত হয়েছে ঢাকা ও নয়াদিল্লি। শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের যাত্রায় উভয় দেশই ভীষণ স্টেটমেন্ট অনুমোদন করেছে বলেও জানান সরকার প্রধান। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবারে নয়াদিল্লি পৌঁছান শেখ হাসিনা। লোকসভা নির্বাচনে জয়ী হয়ে বিজেপি টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতের কোনো সরকার প্রধানের এটি প্রথম দ্বিপক্ষীয় সফর। এই সফরে ভারত ও বাংলাদেশের মধ্যে সামরিক কৌশল, রেল যোগাযোগ সহ 10টি সহযোগিতা ও সমঝোতা স্মারক সই হয়। 2 প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন 2 প্রধানমন্ত্রী। বক্তব্যে দুইজনে ভারত বাংলাদেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে জোর দেন। আজ আমরা নতুন কয়েকটি সমঝোতা concluded MOUs, renewed several of them and made announcements for future collaboration. যৌথ কার্যক্রম আমরা ঘোষণা করেছি। উভয় দেশ Both countries endorsed the vision statement to guide us toward a peaceful and prosperous future. পাশাপাশি ডিজিটাল অংশীদারিত্ব, We agreed to have a shared vision for digital partnership and green partnership. ভারতকে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও আঞ্চলিক অংশীদার হিসেবে বর্ণনা করে শেখ হাসিনা বলেন, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় শুরু হওয়া ভারতের সাথে সম্পর্কে বাংলাদেশ শ্রদ্ধাভরে স্মরণ করেন। ভারত বাংলাদেশের India is our major neighbor, trusted friend and regional partner. Bangladesh greatly values our relations with India, which were born during our war of liberation in 1971. এর আগে রাষ্ট্রপতি ভবনে একটি লাল গালিচা বিছিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানান নরেন্দ্র মোদী। এ সময় ভারতের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করেন। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 75 বছরের প্রাচীন দল আওয়ামী লীগের কাছে এখনও বড় চ্যালেঞ্জ সাম্প্রদায়িক শক্তিকে মোকাবেলা করা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ঘটনা অনুষ্ঠান স্থল পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করেন, রাজনীতিবিদদের দুর্নীতিবাজ প্রমাণের জন্য একটি গোষ্ঠী অপতৎপরতা চালাচ্ছে। অসৎ ব্যবসায়ী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স অবস্থানের কথাও সাফ জানিয়ে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার আরও একটি রিপোর্ট। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে নানান আয়োজনের সমাবেশ করবে দলটি। এতে সভাপতিত্ব করবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উপলক্ষে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে অনুষ্ঠান স্থল পরিদর্শন করতে আসেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরিদর্শন শেষে কথা বলেন গণমাধ্যমের সাথে। এ সময় 75তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তীকে ঘিরে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত উদযাপনের প্রস্তুতির কথা জানান তিনি। স্বতঃস্ফূর্ত, সুশৃঙ্খল, আনন্দঘন উপস্থিতি ঢাকার এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে
হবে, যেখানে সভাপতিত্ব করবেন আমাদের পার্টির জননন্দিত সভাপতি, আমাদের মুক্তির সংগ্রামের আপসহীন কাণ্ডারি, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৭৫ বছরের প্রাচীন দল আওয়ামী লীগের কাছে এখনও বড় চ্যালেঞ্জ সাম্প্রদায়িক শক্তি। আমাদের যে অসমাপ্ত কাজ, আমাদের বিজয়কে আমরা এখনো সুসংহত করতে পারিনি। সাম্প্রদায়িকতা বিজয়ের পথে, সুসংহত করার পথে অন্তরায় হয়ে আছে। এ সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তিকে পরাজিত করা, পরাভূত করা আমাদের বিজয়কে সুসংহত করবে। এ সময় অসৎ ব্যবসায়ী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স অবস্থানের কথাও সাফ জানিয়ে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নির্বাচনী নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার বন্যা পরিস্থিতির খবর। ভারী বৃষ্টিপাত আর উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানির চাপ সামলাতে খুলে দেওয়া হয়েছে ডালিয়া ব্যারাজের ৪৪টি গেট। পাউবো জানায়, উজানে পানি কমলেও ভাটিতে পানির প্রবাহ বেড়েছে। তিস্তা ব্যারাজের পয়েন্টে পানির প্রবাহ কমে বিপদসীমার ৫০ সেন্টিমিটার নিচে রেকর্ড করা হলেও আগামী ৭২ ঘন্টায় কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীর নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে এবং রংপুরে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ঘরবাড়ি ও ফসলি জমিতে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে স্থানীয়রা। এদিকে তিস্তা নদী তীরবর্তী ও চরাঞ্চলে নদী ভাঙন আতঙ্কে আছে বানভাসীরা। অন্যদিকে কিছুটা উন্নতি হয়েছে সিলেটের বন্যা পরিস্থিতির, তবে দুর্ভোগ কমেনি বানভাসীদের। আমার চলাফেরাও খুব সমস্যা। এবারে বাড়ি থেকে চলে পানি, বাড়ির থেকে পানি, ঘরের ভিতরে এত পানি। ওদের বাদ ছাড়া থাকার মতন কোনো বুদ্ধি নেই। এখন তো কোনো তিরফেল লাগবে, টিন লাগবে, বাঁশখড়ি লাগবে, এগুলো পাবো কোথায়? এবার অন্যান্য প্রসঙ্গ। এদেশের যত অর্জন সব আওয়ামী লীগের হাত ধরেই বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিআইপি। বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই কথা বলেন। এ সময় আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব, আর ক্যামেরায় ছিলেন জীবন আহমেদ। গুলশানে এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপির সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে আসেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কেন্দ্রীয় সভাপতি আলহাজ হারুনুর রশিদ সিআইপি সাহেবের যে নেতৃত্ব, এই নেতৃত্ব আমরা খুব ভালো জানি, ভালোবাসি। তাই আমি বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সভাপতি আলহাজ হারুনুর রশিদ সিআইপির সাথে আজকে থেকে ইনশাল্লাহ বঙ্গবন্ধু সৈনিক লীগ সৌজাক থানা একত্রে কাজ করবে। হারুন ভাই ওনারকে, কেন উনি না থাকলে এই সম্মেলন কোনোদিন হইতো না, এই সংগঠন রেজিস্ট্রেশনও হইতো না, কোনো কিছু থাকতো না। আজকে মনে করেন সারা বাংলাদেশে বঙ্গবন্ধু সৈনিক লীগের একটা জোয়ার আছে সব জায়গায়। বাংলাদেশে কোন জেলা সৈনিক লীগের গর্ব করার মতন সাহস থাকে একমাত্র আলহাজ হারুনুর রশিদ সিআইপি রাখে। আজকে সারা বাংলাদেশে যেভাবে দুর্বার গতিতে এই বঙ্গবন্ধু সৈনিক লীগ এগিয়ে চলছে, সেইভাবে মহানগর দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড থানার কমিটির মাধ্যমে এই যে নবগঠিত মহানগর সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে যেভাবে ইনশাল্লাহ প্রতিটা এলাকায় প্রতিটা ইউনিট পর্যন্ত কমিটিগুলো গঠিত হচ্ছে, বঙ্গবন্ধু সৈনিক লীগের যিনি কর্ণধার হারুন রশিদ সিআইপি, তার নেতৃত্বে হয়েছে। শুভেচ্ছা বিনিময় শেষে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি বলেন, প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। এদেশের যত অর্জন সব আওয়ামী লীগের হাত ধরে বলেও জানান তিনি। আল্লাহ যদি বাসায় আপনাদের পাশে আমি কাজ করার জন্য এগিয়ে যাব। আমার জাতির পিতা শেখ মুজিবুর রহমান ৩.৫ বছরের দেশকে যেভাবে এগিয়ে গেছে, তার নামে সংগঠন, আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার যে 15 বছরে যে সমস্ত কাজ করে গেছে, সেই কাজের
আজকে দেখেন ফল ভোগ করতেছে, যারা নিয়ে কাজ করছে, কাজ করার পরে আজকে উত্তরা থেকে 20 মিনিটে এবারে মতিঝিল। আগামী 5টি বছর কাজ করলে পরে দেখতে পারবেন এই দেশ কোন জায়গায় যায়। এবং 2041 সাল মাননীয় প্রধানমন্ত্রী বলছে, আমি মনে করি 2041 সাল না, এই 2029 ভিতরে হবে অনেক খেলা, অনেক কিছু দেখার। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে বিভিন্ন দিক নির্দেশনা দেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি। সবুজবাগ, বনশাল, সূত্রাপুর, কামরাঙ্গীরচর সবে মিলে আজকে মিলন মেলা বসাইছে। এই মিলন মেলা আমি খুব সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যে তাদের ভুল তারা বুঝতে পারছে। ইনশাল্লাহ তারা এখানে সত্যের পথে আছে। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতিকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সংগঠনের জন্য নিজেদের উজাড় করে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সবুজবাগ থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন সাগর, সাধারণ সম্পাদক সালাউদ্দিন বুলবুল, সহসভাপতি হাবিব রহমান খান দুলাল, সাংগঠনিক সম্পাদক জয়মঙ্গল মণ্ডল, 73 নং ওয়ার্ড বঙ্গবন্ধু সৈনিক লীগের নবনির্বাচিত সভাপতি সাদ্দাম হোসেন মুকুল, সাধারণ সম্পাদক আরমান হোসেন, বংশাল থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোহাম্মদ নূর হোসেন, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মহি, কামরাঙ্গীরচর থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি হাজী মোহাম্মদ নূর হোসেন, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ স্বপ্ন, সূত্রাপুর থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোহাম্মদ বাবর আলী ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান মিঠু। এ সময় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনির হোসেন স্বপন ও মোহাম্মদ সোহেল রানা, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মঞ্জুর ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ফাতেম বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কয়েক বছরে দেশের নান্দনিক শহর হিসেবে আমূল পরিবর্তন ঘটেছে পদ্মাপাড়ের জেলা রাজশাহীর। শুধু পরিচ্ছন্ন পরিপাটি কিংবা বায়ু দূষণমুক্ত নয়, অবকাঠামোগত উন্নয়ন, প্রশস্ত রাস্তা, নান্দনিক সড়কবাতি, দৃষ্টিনন্দন ফ্লাইওভার রাজশাহীকে দিয়েছে ভিন্ন এক রূপ। নগরীর উন্নয়নও বদলে যাওয়ার অপরূপ সৌন্দর্য দেখতে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা। রাজশাহী থেকে বারিউল আলম শান্তর তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 80 দশকের জনপ্রিয় বাংলা ছায়াছবির গান ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে, ওরে লাল লাল নীল নীল বাত্তি দেইখা নয়ন জুড়াইছে। জনপ্রিয় সেই গানটি যেন নতুনভাবে পূর্ণতা পেয়েছে রাজশাহীতে ঘুরতে আসা পর্যটকদের মুখে। বিগত কয়েক বছরে দেশের নান্দনিক শহর হিসেবে আমূল পরিবর্তন ঘটেছে রাজশাহীর। শুধু পরিচ্ছন্ন পরিপাটি কিংবা বায়ু দূষণমুক্তই নয়, প্রশস্ত রাস্তা, নান্দনিক সড়কবাতি, দৃষ্টিনন্দন ফ্লাইওভার, বিনোদন কেন্দ্রের আধুনিকায়ন রাজশাহীকে দিয়েছে ভিন্ন এক রূপ, যা দেশের অন্যান্য যে কোনো শহরের তুলনায় এই নগরীকে করেছে আলাদা। রাজশাহী নগরীর উন্নয়ন ও বদলে যাওয়ার অপরূপ সৌন্দর্য মুগ্ধ করবে যে কাউকে। বাংলাদেশ সবুজ শ্যামল দেশ, তো সেখানে রাজশাহী এসে এটাকে আর কি প্রমাণ পাইলাম। রাজশাহী শহরটা অনেক সুন্দর, এর জন্য আমরা দেখতে আসছি। আসলে আইসা দেখছি খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্নতা ভরপুর। বাইরে দেখা যাচ্ছে লাইটের সিস্টেম করছে, যেটাতে হলো পুরো পদ্মাটাকে আলোকিত করছে এবং পুরো বাঁধটাকে এত সুন্দরভাবে যিনি নির্মাণ করার পর পর্যটন হিসেবে গড়ে তুলছেন। আসলেই খুব সুন্দর লাইটিংগুলো, রাস্তাগুলো এবং মানুষগুলো অনেক স্বচ্ছ মনের অধিকারী। আমাদের বাংলাদেশের কাছে হাইলাইট করেছে রাজশাহী শহরটা আসলে সুন্দর, তার সম্পূর্ণ কৃতিত্ব আমাদের বর্তমান মেয়র খালিদ জামাল লিটনের উপরে। মেয়র সাহেব যদি থাকেন, আল্লাহ পাক যদি তাকে হায়াত দারাজ করেন, তা আমল পরিবর্তন করবেন, আমি এইটুকু আশা করি। নম্বর থিয়েটারে মেয়র মহোদয় যে করে দিয়েছেন এর জন্য মহোদয়কে ধন্যবাদ জানাই। আমাদের মেয়র অনেক ভিশনারি এবং তার নেতৃত্বে যদি ঠিকমতো রাজশাহী থাকে, এটা একটা উন্নয়নের মাইলফলক এখানে অর্জিত হলে করতেই পারবে। নগরীর এত সব উন্নয়নের পেছনের কারিগর বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। তার আধুনিক পরিকল্পনা ও সরকারের সহযোগিতায় রাজশাহী পরিণত হয়েছে আধুনিক ও স্মার্ট নগরীতে। নানামুখী কর্মকাণ্ডের মাধ্যমে এই শহরটিকে একটা আদর্শ শহর, আদর্শ নগর, যেখানে মানুষ তার নাগরিক সকল সুযোগ সুবিধা পাবে, এরকম একটা সবুজ শহর, শান্তিপূর্ণ শহর সত্যিকার অর্থেই করবার জন্যই আমরা কাজ করছি।
সৌন্দর্য আর উন্নয়নে বদলে যাওয়া রাজশাহী নগরীতে পরিকল্পিত শিল্প কারখানা গড়ে উঠলে কর্মসংস্থান হবে এই অঞ্চলের মানুষের, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন। বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় শিশুসহ 2 জন নিহত হয়েছেন। সকাল 9টার দিকে পটুয়াখালী থেকে মোটরসাইকেল যোগে 3 আরোহী যশোর গদখালী এলাকায় যাচ্ছিলেন। ফকিরহাট উপজেলার মহাদেবেরে দোকান নামক স্থানে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে বাগেরহাটগামী একটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক খলিলুর রহমান এবং তার 1 বছরের শিশুপুত্র ঘটনাস্থলেই মারা যান। এ সময় নিহত খলিলুর রহমানের স্ত্রী মিনু বেগম গুরুতর আহত হন। ঝালকাঠির নলসিটির সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফুয়াদ কাজী হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ মিজানুর রহমান হাওলাদারকে আটক করেছে নলসিটি থানা পুলিশ। নলসিটি থানার এসআই মোহাম্মদ শহীদুল আলমের নেতৃত্বে নলসিটির কুশাঙ্গল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আসামির স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায় 4 লক্ষ টাকার বিনিময়ে এই হত্যাকাণ্ড ঘটনা হয়। গত 7 জানুয়ারি রাতে নলসিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের 14 বুড়িয়া গ্রামে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তের হাতে নিহত হন ফুয়াদ কাজী। এবার আন্তর্জাতিক প্রসঙ্গে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের খবর। গাজায় রেড ক্রিসেন্টের দপ্তরের কাছে গোলা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছে অন্তত 22 জন, আহত হয়েছেন আরও 45 জন। নিহতদের সবাই ওই কার্যালয় চত্বরের আশেপাশে আশ্রয় নিয়েছিলেন। শুক্রবার সন্ধ্যায় এই গোলা হামলা চালানো হয়। হামলায় আইসিআরসি কার্যালয়ের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতদের রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির সংবাদ মাধ্যম জানায় হামলায় নিহত হয়েছেন 22 জন এবং আহত হয়েছেন আরও 45 জন। এতে ফিলিস্তিনিতে নিহতের সংখ্যা প্রায় 38,000। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM স্টিল B500 CWR। HM স্টিল। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে নগরীর সিআরবি এলাকায় চট্টগ্রাম মহানগর যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, নগর যুবলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম ও অন্যান্য নেতাকর্মীরা। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আরও একবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে শেখ হাসিনার বৈঠক, 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সই। সাম্প্রদায়িক শক্তিকে মোকাবেলা আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ বললেন কাদের। রাজনীতিবিদদের দুর্নীতিবাজ প্রমাণের চেষ্টা চলছে। এবং উজানে কমলেও ভাটিতে বাড়ছে তিস্তার পানি। কুড়িগ্রাম সহ 3 জেলার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা পাউবোর। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।